तो कैसे आप लोग বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা, বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা। ও মামুনি একটু দাঁড়াও না, তুমি ছোট্ট করে আমার গালে হাম দিয়ে যাও না। টিটিং টিটিং পম পম টিটিং টিটিং, টিটিং টিটিং পম পম টিটিং টিটিং, টিটিং টিটিং পম পম টিটিং টিটিং, টিটিং টিটিং পম পম টিটিং টিটিং। Once more! Once more! Once more! বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা, বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা। ও মামুনি একটু দাঁড়াও না, তুমি ছোট্ট করে আমার গালে হাম দিয়ে যাও না। টিটিং টিটিং পম পম টিটিং টিটিং, টিটিং টিটিং পম পম টিটিং টিটিং, টিটিং টিটিং পম পম টিটিং টিটিং, টিটিং টিটিং পম পম টিটিং টিটিং। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো বর্তমানে এই গানটা খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই গানটা দিয়ে তোমরা যদি স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে চাও যে কোনো সোশ্যাল মিডিয়ায়, তো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। তো তোমরা যদি নিজেদের ফটো দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইড মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা যেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইড মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক, একটা বিটমার প্রজেক্ট, একটা সেক এফেক্ট প্রজেক্ট ও দুটো এক্সএমএলও পেয়ে যাবে, বিটমার্ক সেক এফেক্ট। ঠিক আছে, তোমার যেটা ভালোভাবে ইম্পোর্ট হয় ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম এখানে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। ঠিক আছে, তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তো সবার প্রথম দেখবে আমার লোগো লাগানো আছে। এই লোগোটা যদি তোমরা এখানে ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তো এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তো লোগো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখবে টেক্সট লেখা আছে। তো বড় বড় যে কটা বিটমার্ক আছে, তো এই বিটমার্কগুলোতে ফটো লাগবে। ফটো লাগার পর কোন এফেক্টটা লাগবে এরকম নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ এফেক্ট 1। তো ওই বড় বড় ছবিতে এফেক্ট 1 লাগবে। ঠিক আছে, তারপরে মাঝখানে একটু দেখবে একটু লম্বা ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, তো এখানে ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে। তারপরে আবার দেখবে ছোট কিছু বিটমার্ক আছে। তো এই ছোট ছোট বিটমার্কগুলোতে 2 নম্বর এফেক্ট লাগবে ছবিতে। তারপরে মাঝখানে সামান্য একটু বড় সাইজের বিটমার্ক আছে, তো এখানে 3 নম্বর এফেক্ট লাগবে। ঠিক আছে, তো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তো তোমাদের এফেক্ট লাগাতে কোনো অসুবিধা হবে না। তো সবার প্রথম তোমরা কি করবে, এই বিটমার্কে চলে আসবে। তো এখান থেকে ফটো অ্যাড করতে হবে। তো এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ করছি, ভিডিও ক্লিপগুলো, তো অল মেটেরিয়াল লিঙ্কে তোমরা এইগুলো পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করতে পারবে। সেখান থেকে ফটো অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি একটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো আমি একটা দেখানোর জন্য ছবি সিলেক্ট করলাম। তারপর উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া। তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক। ঠিক আছে, তাহলে তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কে ফটো অ্যাড করে নিতে হবে, আর মাঝখানে একটা লম্বা বিটমার্ক আছে, এখানে ভিডিও ক্লিপটাকে অ্যাড করে নিতে হবে। তো সব কটাকে তোমরা অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা, বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে টোটাল 3টে ছবি, 3টে এফেক্ট আছে, আর দুটো সিসি এফেক্ট আছে। তো সবার প্রথম যে ছবিটা আছে, 1 নম্বর ছবি লেখা আছে, তো সিলেক্ট করবে ছবিটাকে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর শুরুর দিকে যে কটা বড় বড় লেন্থের ছবি আছে সেই কটা ছবিতে 1 নম্বর এফেক্ট লাগবে। তাছাড়া নিচের দিকে এরকম টেক্সট লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 1 নম্বর এফেক্ট, এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত লেখা আছে। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে, তারপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো আমি 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এখানে 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করে নেবে। তো 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা কি করবে, এবার দেখবে নিচের দিকে টেক্সট লেখা আছে। তো 2 নম্বর টেক্সট কোথায় লেখা আছে? ঠিক আছে, তো 1 নম্বর টেক্সট শেষ হওয়ার পর থেকে ভিডিও ক্লিপটা আছে, তারপর থেকে দেখবে এখানে ছোট ছোট বিটমার্কে 2 নম্বর এফেক্ট লাগবে। আরও এদিকে আছে ছোট ছোট বিটমার্ক 2 নম্বর এফেক্ট লাগবে। যেরকম ছোট ছোট বিটমার্ক যেখানে থাকবে তার উপরেই 2 নম্বর ছবিটাকে, তো
তার উপরের ছবিগুলোকে 2 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো আমি 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে। আবার সেই এফেক্ট প্রিসেটটাতে তোমরা চলে আসবে। তো সেই এফেক্ট প্রিসেটটাতে আসার পর এবার তোমরা কি করবে, এখানে 3 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটম্যাপ প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো 2 নম্বর এফেক্ট তোমরা যেখানে লাগিয়েছিলে তার মাঝখানে দেখবে একটু লম্বা লেন্থের ছবি আছে বড় সাইজের। তো এর নিচে দেখবে টেক্সট লেখা আছে 3 নম্বর এফেক্ট। তো এর উপরে ছবিটাকে তোমরা কি করবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আরেকবার সেই এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার দুটো যে সিসি লেয়ার আছে কপি করতে হবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, সিলেক্ট হয়ে যাবে। তারপর আরেকটা ক্লিক করে সিলেক্ট করে নেবে, তারপরে এই লেয়ার বাটনটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কি করবে, কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটম্যাপ প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে। তো এর ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে ভিডিওর, তার জন্য একদম ভিডিওর শেষে চলে যাবে। তো সিসি দুটোকে আরেকবার সিলেক্ট করে নেবে, তারপর কোণে এই বাটনটায় ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।